আমরা বক্তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনি। হজমের উপকার হবে। এই চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে বমি করে দিয়েছে। বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আর আছে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চাও। এই মিষ্টি খাবার সুন্নত বলে 70 পিস। হ্যাঁ আচ্ছা বলুন তো ভাই, এই গোকুলনগর গ্রাম, গোকুলনগর তো ঠিক বলছি নাকি, এই গোকুলনগর গ্রামে একটা গরিব মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছেন। আচ্ছা বরযাত্রী 100 জন আর সাধারণ লোক 100 জন। আচ্ছা বরযাত্রী কত বললুম? এই বরযাত্রী 100 লেখা থেকে 180 জন যান কোন লজ্জায় খাননি জীবনে? ভুল বললুম? কথাটা শুনতে খারাপ লাগবে গো বাপ। 100 জন বরযাত্রী লেখা আছে, 180 জন গিয়ে হাজির। একবারে খাবার ডিস্টার্ব হচ্ছে। যে মেয়ের বাপ সে হয়তো 120 জনের খাবার করতে পারে, 180 জনের খাবার করতে পারে? সম্ভব? আগে বলে দিলে না হয়। এখন গিয়ে হাজির 180 জন। মেয়ের বাপের মাথা বজ্রাঘাত, হাই 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 কি করবো? এবার খাবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা বিয়ে কে করতে যায়? বর বিয়ে করতে যায় না বরের বোনাইরা যায়? তাড়াতাড়ি বর বিয়ে করতে যায়। বর তো বিয়ে করতে গিয়ে মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে আছে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, খালি বরের বোনাইদের অ্যাক্টিং। একে তো খাবার ডিস্টার্ব হচ্ছে, 100 জায়গায় 180 জন গিয়েছে, বোনাইদের অ্যাক্টিং দেখুন। বোনাই বোনাই বলেন না দুলাভাই বলেন, কোনটা? বোনাই বোনাই অ্যাক্টিং দেখুন। ওই খাবো না, উঠে যাবো, চল চল, ভিখারির বাচ্চা নাকি, খাইনি নাকি, রে সপনা। এই যে বাড়িতে এরকম হবে বল মাল বেরো বেরো বেরো, সকালবেলা রেস্ট্রিটা করে নেবেন ফার্স্টে, তারপরে বেরো বেরো বেরো। আর মেয়ের বাপেরা এত বোকা কেন? এই মেদিনীপুরের মেয়ের বাপেরা এত বোকা কেন? তোমার জামাই এসছে গোপদাড়ি শেভ করে, মেহেন্দি ফেন্দি মেখে, হলুদ টলুদ মেখে এসছে, তোমার মেয়ে কাজ বিয়ে করে নিয়ে যাবে, তার বাসর রাত আজকের, কত মজার দিন তার আজকের। সে এসে বেলা 12টার সময় বর এসে বসে আছে, আর উনি সেই নবীর জামানার মতো সে আসরের পরে বে পড়াচ্ছে। বোকা কোথাকারে, 12টা থেকে 4:30, 4.5 ঘন্টা। কোনো গ্যারান্টি আছে? জীবের সঙ্গে দাঁতের কোনো মিল নেই। সুযোগ যখন পায় দাঁত জীবকে কামড়ে রক্ত বের করে দেয়। হ্যাঁ তোমার জামাই এসে বসে আছে 12টা থেকে, আর তুমি 4:30টার সময় নবী সুন্নত আদায় করতেছো। ওবে বোকা কোথাকারী, তোর জামাই পালাবে কি অন্য সময় পালিয়ে চলে যাবে। ঠিক না বেটি? ভুল বললাম? ছাদনা তলা থেকে বর উঠে পালিয়েছে। আমার এই কথাগুলো বাবা সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু এর মধ্যে যে কি রহস্য লুকিয়ে আছে সেটা পরে বুঝতে পারবেন। যেদিন আমি কবরে চলে যাব আর এই রেকর্ডিং গুলো রয়ে যাবে কটা দিন, সেই সময় বুঝবে লোকটা সত্যি তো, সঠিক কথা বলতো তো, বাস্তব কথা বললাম গো বাপ, একদম বাস্তব কথা। আজকের এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই বলে আজকের মুসলিমরা এতটা এতটা নিচ হয়ে গেছে, এতটা পিছিয়ে পড়েছে। এবারে খাওয়া দাওয়া ডিস্টার্ব হচ্ছে। এবার নবী বলেছেন, এই যার বাড়িতে খেতে যাবি খাবার পরে খবরদার খাবারের দুর্নাম বদনাম করবি না। কি বললো? জোরে বলুন। খাবারের দুর্নাম বদনাম খবরদার করবি না। ও বেচারা মেহমানদারি করার জন্য রে বড় কষ্ট করে তোর জন্য বিরিয়ানি রান্না করে দিয়েছে। যদিও একটা হাঁড়ি যদি একটু চুয়ে যায়, সেই চোয়া মালটা পোড়া মালটা যদি তোর কপালে পড়ে, খবরদার কোনোদিন বাড়িওয়ালার দুর্নাম বদনাম করিস না। আর খাবার দুটো বুড়ো খেতে গেছে, খেয়ে দিয়ে পেট ভর্তি করে খেয়েছে, খেয়ে খিলাল করতে করতে একটা বুড়ো অপর বুড়োকে বলছে, বাড়িওয়ালাকে, কোটাকার বাবু চলেছিল বলতেনি, মাল সহ্য হয়, মাল সহ্য হয়। লাও ঠেলা। আল্লাহর নবী বলছে তোর ওইটা বলার জন্য পাঠিয়েছি, তুই খাবি, খাওয়ার পরে ওকে বলবি ভাই আল্লাহ যা খাইয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন কি, আমার কথা নয়, কোরআনের কথা গো বাপ, আমারে ভুল বুঝবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কোরআনের আয়াত, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস, ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব।
লোকের বাড়ি খেতে গেছে, তার খেয়ে দিয়ে পেট ভর্তি করে খেয়ে তার গোষ্ঠী উদ্ধার করে বাড়ি আসছে। বাপেরা খবর, এ দোস্ত তুই চলে যাচ্ছিস নাকি, তুই আসবি নাকি বিড়ি টিড়ি খেতে যাচ্ছিস? ও চুলটা কেটেছে দেখেছেন? আরে ওরে কি চুল কাটা বলে ওকে? হ্যাঁ বাস্তব কথা, তেরে নাম সব বলা বাস্তব কথা। আরে আমার স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জানেন এবারে, তা সেন্টার পড়েছে আমার স্কুলে। তো সেন্টার দেখে একটা ছেলে পরীক্ষা দিতে বসে প্রথম বেঞ্চিতে, দেখি তার প্যান্টটা হাঁটু দেখা যাচ্ছে, প্যান্ট এ হাঁটু আর এই হাঁটু দেখা যাচ্ছে। তা আমি ওর অনেকক্ষণ তো লক্ষ্য করে দেখতে, হারা তোর কি প্যান্টটা ছিঁড়ে গেছে? বলছে না স্যার এটা স্টাইল। ছেঁড়াটাও স্টাইল এখন। যাক, হ্যাঁ সত্যি সত্যি বড় লোকের গরিবের ঘরের মেয়েরা, যখন গরিবের ঘরের মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায়, গোকুল নগরের লোকেরা কি বলে, পালিয়ে গেছে, ধরা পড়েছে, দুর্নাম বদনাম হয়ে গেছে, গোকুল নগরের মানব সব শেষ হয়ে গেছে। আর বড় লোকের মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায়, আপনারা কি বলেন, বেড়াতে গেছে ফ্রেন্ড। এটা কেন? তাহলে বুঝতে হবে মোমেন ব্যক্তি ওই লোকটা চোখে যেটা দেখবে, মুখে সেটা বলবে, অন্তরে বিশ্বাস করবে সেটা। এই তিনটে যার এক হবে সে হলো খাঁটি মোমেন, আর তিনটে যার আলাদা হবে উনি মোমেন নয়, বেঈমান, মুনাফিক। বোঝা গেল এবার মোমেন কাকে বলে? খালি গালে দাঁড়িয়ে রাখার নাম মোমেন নয়, মাথায় টুপি দেওয়ার নাম মোমেন নয়, বড় পাঞ্জাবি পরার নাম মোমেন নয়, আর মোচন লজ্জাস্থান আকার চামড়া কাটার নাম মোমেন নয়। বাস্তব কথা বললাম, এই কথাটা একটু মাথায় ঢুকিয়ে নিন। 16 প্রয়োজনটা একদিন কাজে আসবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। সুবহানাল্লাহ বলা গেল। জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আয়, আজ নূরের কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি দরবরে তোর ভেলা। মা আমিনার দুলালে নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি জোরছে হাসি পড়েছে যে গারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়, যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের দুনি সরমা বনি চোখেতে বোলাই। বাপেরা সেই নবীর আলোচনা হচ্ছে এখানে, সেই নবীর হাদিসগুলো আপনাদেরকে এই গভীর রাতে একদম তাহাজ্জুদের সময় হাসির ছলে কথাগুলো আপনাদের ব্রেনের ভিতরে ঢোকানোর জন্য আমাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে। ঠিক না বেঠিক? কেউ রুকুতে যাচ্ছে, কেউ সাজদায় যাচ্ছে, কেউ একদম চেয়ে বসে আছে। এই দেখেছেন অনেকে মাথা গুঁজে বসে আছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آلهم سيدنا। আল্লাহর কোরআন জানিয়ে দিল মুমিন ব্যক্তির পরিচয় হলো 5টা। কটা কটা কটা? 1 নাম্বার আল্লাহ বললেন, কেউ পালাচ্ছে নাকি? বলুন পালাবার ধান্দা করছে নাকি? ও তাই ভালো, হ্যাঁ আইসে শুয়ে পড়ে, ও জানাজা হবে, এবার দাঁড়া একটু পরে। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর জমিনে একবারে চিন্তা করে দেখ, এই জানাজা শব্দটা যখন মুখ থেকে বেরোলো একবার একটু ব্যাখ্যা করে দিই বন্ধুরা। গোকুল নগরের মানুষদের, যুবকদেরকে বলে যাই, বন্ধুরে এই মসজিদে, এখানে জুম্মা মসজিদ আছে, জুম্মা মসজিদে জোহরের আজান কটায় হয়? পৌনে 1টায়। জামাত কটায়? 1টায়। আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়? 15 মিনিট। এই সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ, তাই না? আল্লাহ বলে বান্দারি আমার মসজিদে তোরা জোহরের আজান দিলি পৌনে 1টায়, জামাত করলি 1টায়, আজান আর নামাজের মাঝখানে মাত্র 15 মিনিট সময় দিস, কমও হয় না বেশি হয় না। আর তুই একবার লক্ষ্য করে দেখিস যে যুবক ছেলে, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট
মিনিট সময় দিয়েছি, যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দেওয়া হয়ে গেল, আর যেদিন মারা যাবি সেই দিন ওই আজানের জানাজার নামাজ করে দেব। একবার ভেবে দেখ তো জীবনের আজানার নামাজের মাঝখানে কত মিনিট সময় দিয়েছি। মসজিদে তো 15 মিনিট, তোর কিন্তু 15 মিনিট দিইনি আমি আল্লাহ রে। 15 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর দিয়েছি, 100 বছরে দিয়েছি, একবারও আমাকে আল্লাহ বলে ডাকলেনি কেন রে? একবারও ডাকলেনি আল্লাহ বলে? তুই একবার আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই জন্য আমরা এই বন্ধুরা, এই যুবক ছেলেরা, বন্ধুদের বলে যাচ্ছি, যুবকদেরকে মনে রেখো, এই পৃথিবীটা কয়েকদিনের জন্য, যেদিন মারা যাব সেই দিন সব শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? টাকা ইনকাম করেছো, টাকা টাকা, এই টাকার পিছনে ছুটেছো, কত টাকার মালিক, কত টাকার মালিক? আল্লাহ বলছে আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জ্ঞানের অহংকার দেখাচ্ছিস, জ্ঞান জ্ঞান কতটা ডিগ্রি অর্জন করেছিস, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠিক? আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস? ক্ষমতা, ক্ষমতা। মায়ের পেট থেকে যে দিন এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিস নি এই আসে লড়ঙ্গা, ও আসে লড়ঙ্গা। আল্লাহ বলছে এখনো বয়সটা 25, গরম দেখাচ্ছিস, 50টা পার হোক। একটা পৃথিবীতে একটা রোগ দিয়েছি, ভদ্র রোগ, যাত্রার মধ্যে দিই না, তার নাম মিস্টার সুগার। বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। ঠিক না বেঠিক? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? লাঠির বল, পাটির বল, চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো লাউতা। ঠিক না বেটি? ধরুন আপনাদের এলাকার, এটা কোন থানা? পাঁশকুড়া, ময়না। ময়না থানার সব থেকে বড় গুন্ডা, সব থেকে বড় গুন্ডা, ময়না থানার বড় গুন্ডা। রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, AK-47 রাইফেল নিয়ে 40টা বডিগার্ড নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। আল্লাহ বলে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার, স্যার 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 কি হয়েছে স্যার? তখন বলছে আরে বলিস তো, লাল লাল কাঠ, লাল লাল 4টে কাঠ পিঁপড়ে লুঙ্গির ভেতর ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছি না, বের করতেও পাচ্ছি না, এখন কি করি বল? তখন বডিগার্ডরা বলছে স্যার একটা উপায় বের করেছি। বলছে কি বল, বল তাড়াতাড়ি বল। স্যার ফায়ার করবো, ফায়ার করবো, হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহর কোরআন বলছে গো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা জীবনে কোনোদিন অহংকার করবে না। টাকার অহংকার, আল্লাহ বলে ও টাকা তোর, কাপনের কোনো পকেট নেই। ঠিক না বেটি? কাপনের পকেট নেই। আমি এক জায়গায় বক্তব্য করতে করতে বলেছিলাম গো বাপ, যে জীবনের উন্নতি করেছি আমরা কত টাকা জানেন? এই যুবক ভাইরা, বন্ধুরা, বাবাজিরা শুনেন, জীবনের উন্নতি করেছি আমি আপনি 150 থেকে 1,500। কত বললাম? বলুন বলুন না, কথা বলুন না ভাই। 150 থেকে 1,500। এই কথাটা শুনে এক কলেজের প্রফেসর, আমার বাল্যকালের বন্ধু, আমারে বলছে মারুফ ভাই, এই আপনার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে তো।